নমস্কার বন্ধুরা, মাম্পি ফুড কর্নারে আপনাদের সকলকে স্বাগত। মিষ্টির দোকানে গিয়ে তো অনেক প্যাড়া খেয়েছেন, কিন্তু ঘরে তৈরি খাঁটি ক্ষীরের প্যাড়ার স্বাদই আলাদা। আজ মাত্র কয়েক মিনিটে বানিয়ে দেখাবো একদম দোকানের মতো নরম তুলতুলে ক্ষীরের প্যাড়া। প্রথমে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিলাম। যতটা দুধ দিয়ে আপনারা ক্ষীরের প্যাড়াটা বানাতে চান ঠিক ততটা পরিমাণে দুধ আপনারা নিয়ে নেবেন। কড়াইতে আমি কিছুটা পরিমাণে আগে থেকে গুড় জাল করে রেখে দিয়েছিলাম, তার জন্য সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম দুধ। প্রথমে কড়াইতে ফুল ক্রিম দুধ দিয়ে সেটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। আঁচ একদম কমিয়ে দুধ যখন অর্ধেক হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুড়। গুড়ের এই সোনালি রং ক্ষীরে এক অপূর্ব ফ্লেভার আনে। আহা, কি মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ, জাস্ট ফ্লেভারটা বাড়ানোর জন্য। এবার হাত নাড়ানো একদম থামানো যাবে না, ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণ না মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে। এইভাবে করে একবার প্যাড়াটা বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। এবার টেক্সচারটা একদম পারফেক্ট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। এটা দিলেই কড়াইতে পাকটা বেশ তাড়াতাড়ি আসবে। এটা প্যাড়াকে আরো বেশি ঘন এবং ক্রিমি করে তুলবে। অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এখন ক্ষীরটা কিন্তু এই পর্যায়ে কড়াইয়ের গায়ে কিছুটা পরিমাণে লেগে যাচ্ছে। এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে ঘি, আর ঘি দিয়ে ক্রমাগত এটাকে নেড়ে যেতে হবে। ঘিটা দেওয়ার ফলে কড়াইতে ক্ষীরটা লেগে যাবে না। দেখুন ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমরা ক্ষীরটাকে নামিয়ে নেব। উফ, এই ঘিয়ের গন্ধ আর ক্ষীরের মেলবন্ধন জাস্ট অসাধারণ। দেখুন ক্ষীরটাকে কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। উষ্ণ গরম অবস্থাতেই হাতে ঘি মাখিয়ে গোল করে পাকিয়ে নিলেই তৈরি দোকানের চেয়েও সেরা স্বাদের ক্ষীরের প্যাড়া। এবার শুধু মুখে দেওয়ার পালা। বিশ্বাস করুন, একবার মুখে দিলে মন আর প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। বাড়িতে হুটহাট মিষ্টি খেতে ইচ্ছে করলে বা পুজোর প্রসাদের জন্য এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। এগুলো গোল পাকিয়ে এইভাবে একটা আঙুল দিয়ে প্রেস করলেই প্রপার শেপ কিন্তু চলে আসবে। পুরো দুধ আর গুড়ের এই কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। আপনারা যারা মিষ্টি পাগল তারা দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন কিন্তু। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। টাটা, বাই বাই।